হ্যালো এভরিওয়ান। গতকালকে শরৎচন্দ্রের লেখা আলেখ্য প্রকাশন থেকে বের হওয়া 3টা বই দেখাইছিলাম, বিরাজ বউ, বিজয়া আর হচ্ছে বামুনের মেয়ে। তো বলছিলাম যে আলেখ্য প্রকাশনে আরও 3টা বই আছে ছোট সাইজের, দেখাবো। তো আজকে দেখাই ফেলি। অরক্ষণীয়া, তারপরে মেজ দিদি আর হচ্ছে বড় দিদি, এই 3টা বই ওই বইয়ের চেয়ে একটু ছোট সাইজে, অল্প করে। ওই বইগুলোর পৃষ্ঠা সংখ্যা একটু বেশি ছিল, মূল্য একটু বেশি ছিল। এইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 62, অরক্ষণীয়াটা একটু বড় বাকি দুইটার চেয়ে। এইটার মুদ্রিত মূল্য হচ্ছে 170 টাকা। আর মেজ দিদি, বড় দিদি এগুলো হচ্ছে ওই 47-48 পৃষ্ঠা, যেমন এটা হচ্ছে 48 পৃষ্ঠা। এইটার মুদ্রিত মূল্য হচ্ছে 140 টাকা। আর হচ্ছে এটারও সেম মুদ্রিত মূল্য, সেম হবে। মুদ্রিত মূল্য হচ্ছে 140 টাকা। এটা হচ্ছে যে 48-47 পৃষ্ঠার কাছাকাছি হবে। এমনিতে মনে হইতে পারে যে 48 পৃষ্ঠা 47 পৃষ্ঠার বইয়ের দাম হচ্ছে 140 টাকা, বেশি মনে হইতে পারে, বাট এটা মুদ্রিত মূল্য, এর উপর ডিসকাউন্ট সবসময় থাকেই, আমরা সবসময় দেখি। তো 3টা বই একসাথে কিনলে অথবা হচ্ছে প্যাকেজ আকারে কিনলে মুদ্রিত মূল্য পার বইয়ের ক্ষেত্রে কম পড়ে আর কি। তো আমার কাছে শরৎচন্দ্র সমগ্র সমগ্র আকারে আছে, খণ্ড খণ্ড করে যে সমগ্র, সেইটা সবগুলো লেখাই আছে। তো আমি ওইখান থেকে পড়ছি, এখানকার লেখাটা পড়ি না। এটা নেওয়ার একটা কারণ হচ্ছে এটার প্রচ্ছদটা আমার কাছে একটু সুন্দর লাগছে, অ্যাটলিস্ট কালেকশনে রাখার মতো। প্রচ্ছদ করেছেন জাওয়াদ উল আলম। হ্যাঁ, জাওয়াদ উল আলম এটার প্রচ্ছদ করেছেন। প্রচ্ছদটা সুন্দর। এর মধ্যে বড়দিদি মেজদিদির প্রচ্ছদটা একই ধাঁচের হয়েছে, অরক্ষণীয়ার প্রচ্ছদটা একটু ডিফারেন্ট। এইদিকে আবার বিরাজ বউ, বিজয়ার প্রচ্ছদ একই ধাঁচের হয়েছে, বামুনের মেয়ের প্রচ্ছদ আবার একটু ডিফারেন্ট হয়েছে। তো এইটাই আমার কাছে মোটামুটি ভালো লাগছে, প্রোডাকশনটা ভালো লাগছে, এই জন্য নিলাম। এখন এইটার সম্পাদনার কাজ কতটুকু হয়েছে সেটা হচ্ছে এখনো দেখা হয় নাই, পড়ে নিয়ে তারপরে জানাতে পারবো। আপনারা যদি পড়ে থাকেন তাহলে সম্পাদনার কাজ কেমন হয়েছে এটা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিবেন। সবগুলোর সাথে যে বুকমার্ক দিছে সেই বুকমার্কগুলো ইয়ার মতোই, প্রচ্ছদের মতোই। এক্সট্রা 3টা বুকমার্ক আছে, সেটা হচ্ছে যে এই 3টা বুকমার্ক। তো যদি আপনারা নিয়ে থাকেন, আপনাদের কাছে কেমন লেগেছে প্রোডাকশন থেকে শুরু করে নিয়ে সম্পাদনার কাজ, এটা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। এবং এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরিটেলার ফেসবুক পেজে।